ইউক্রেন যুদ্ধে কোনোভাবেই হারবে না রাশিয়া। কৌশলগত পরাজয় যেন কোনোভাবেই রাশিয়ার ভাগ্যে না জোটে, তার জন্য যে কোনো পদক্ষেপ নেবে দেশটি। এমন অবস্থান সম্পর্কে পশ্চিমাদের ধারণা দিতেই সম্প্রতি ইউক্রেনে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়েছে। যত সময় যাচ্ছে রাশিয়ার অবস্থান এভাবেই বাকি পৃথিবীর সামনে খোলাসা হচ্ছে। উরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ওই ভাবনার কথাও এতদিনে সাক্ষাৎকারে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গত নভেম্বরে পূর্ব ইউক্রেনের ডিনিপ্রু শহরে নতুন উরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে আক্রমণ চালায় রাশিয়া। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করতে ওই আক্রমণ চালানো হয়েছিল বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যে প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে এমন অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে রাশিয়া। গত বৃহস্পতিবার সম্প্রচার করা ল্যাভরভের সাক্ষাৎকারটিতে তিনি এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে ইউক্রেনকে রাশিয়ায় ছোঁড়ার জন্য মার্কিন ক্ষেপণাস্ত্র সরবরাহ সহ দেশটিকে যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন যুদ্ধে রয়েছে, এমনটি তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বুঝতে হবে যে তারা রাশিয়ার যে কৌশলগত পরাজয়ের কল্পনা করছে, রাশিয়া তা কোনোভাবেই সফল হতে দেবে না। তিনি বলেন, পশ্চিমারা কোনো দেশ, অঞ্চল, মহাদেশ নির্বিশেষে পুরো পৃথিবীর উপর নিজেদের আধিপত্য বজায় রাখতে লড়াই করে, আর রাশিয়া নিজেদের বৈধ নিরাপত্তার স্বার্থেই লড়াই করে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ বাঁধে। এর আগে পশ্চিমারা রাশিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছিল বলে ল্যাভরভ মন্তব্য করেন। 80 মিনিটের সাক্ষাৎকারে ল্যাভরভ পশ্চিমাদেরকে রাশিয়ার সীমা গুরুত্ব সহকারে নেয়ার আহ্বান জানান। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে তিনি ইতিবাচক কথা বলেছেন। ট্রাম্পকে একজন শক্তিশালী ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন তিনি। যে কোনো ক্ষেত্রে রাশিয়া যা চায় যুদ্ধ তা নয় বলে উল্লেখ করেন ল্যাভরভ। রাশিয়ার তার সমস্ত প্রতিবেশীর সাথে স্বাভাবিক সম্পর্ক অবশ্যই রাখতে চায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি মহান দেশের সাথে। ল্যাভরভ আরও বলেন, পৃথিবীর স্বার্থে রাশিয়া ও যুক্তরাষ্ট্র পরস্পরকে সহযোগিতা না করার কোনো কারণ তিনি দেখছেন না। সের্গেই ল্যাভরভ বলেছেন, চলমান যুদ্ধ নিয়ে যে কোনো চুক্তির ক্ষেত্রে বাস্তবতাকে স্বীকৃতি দিতে হবে। ইউক্রেনের রুশভাষীদের অধিকার রক্ষা করতে হবে এবং ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদ বাদ দিতে হবে। পুরো সাক্ষাৎকারে তার মন্তব্যগুলো রাশিয়ান সাংকেতিক প্যাটার্নের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। তার ইঙ্গিতগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের প্রতি সমর্থন আরও বাড়ানোর থেকে বিরত রাখার জন্য। এছাড়াও তার বক্তব্য আলোচনার জন্য রাশিয়ার খোলা মনোভাব তুলে ধরেছে।